এখনকার ছাত্ররা দেখি একটু বেশি বাল ফাঁকনামি করতেছে। হারে মিয়া, বাল ফাঁকনামি কম করো। যে সময় স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল তখন কি করছো? তখন তো সেনাবাহিনীর কাছে ঠিকই নাকে মুখে কাঁদছো, আমাদেরকে বাঁচাও। এই সেনাবাহিনী যদি না থাকতো তাহলে তো তখন তোমাদের কি অবস্থা হতো সেটা তো তোমরাই জানো। রংপুরের শহীদ হয়েছিল সেটাও জানো, বিভিন্ন জায়গায় ছাত্র মারা গেছে সেটাও জানো। কিন্তু এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী যারা তোমাদেরকে যদি সাপোর্ট না করতো, স্বৈরাচারী সরকার পটানো তোমাদের দ্বারা সম্ভব হতো না। এক সেকেন্ডও স্বৈরাচারী সরকার তোমরা নামাতে পারত না। কিন্তু এই সরকার এবং এই সেনাবাহিনী তোমাদের সাপোর্ট করার কারণে তোমরা স্বৈরাচারী সরকার নামাতে পারেছো। এখন বলা আমাদের আগেরটা ভালো ছিল। আরে মিয়া, ডক্টর ইউনূস স্যার তোমাদের কি ক্ষতি করেছিল? সে তো এখন ভালো চালাচ্ছে। যে জায়গায় 128 নম্বরে বাংলাদেশ ছিল এখন 47 নম্বরে নিয়ে আসছে। তোমরা বলো আগেরটাই ভালো। তোমরা তো স্টুডেন্ট না, তোমরা স্টুডেন্ট নামে কলঙ্ক। তোমরা একটু বেশি বালফাকনা হয়ে গেছো। যেটা না সেটার কারণে আমরা সমন্বয়ক, যেখানে না সেখানেই আমরা সমন্বয়ক, যেখানে না সেখানেই আন্দোলন করে থাকো, যেখানে না সেখানেই দেখি স্টুডেন্টদের বালফাকনামি। এত বালফাকনামি করো কামিয়া। বেশি বোঝা ভালো নয়, কম বোঝা ভালো। যে কোনো একটা কিছু হলেই আমরা মাঠে নেমে যাচ্ছি, যে কোনো একটা কিছু হলেই আমরা মাঠে নিয়ে দৌড় দিয়ে মাঠে নেমে যাচ্ছি। এত বালফাকনামি করা ভালো নয়। রাজনীতিবিদ রাজনীতি করবে, তোমরা স্টুডেন্টের মতো থাকো। তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পদত্যাগ করে শেখ হাসিনাকে পদত্যাগ করাইছো, ভালো কথা। তোমরা দেশকে সুন্দর মডেল করবে, সেটাও ভালো কথা। এখন ডক্টর ইউনূস স্যার কী করতেছে দেখো। ডক্টর ইউনূস স্যার তো খারাপ না, তিনি তো দেশকে ভালো একটা কিছু করতেছে এবং নিয়ে আসতেছে। সে এখনও বসছে 2-4-5 বছরও হয়নি। তিনি হয়তো কিছুক্ষণ সময়ের জন্য আসেন, কিছুক্ষণের মধ্যে নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন। তার ভিতরেই তোমরা যেই আলামত দেখাচ্ছ, যেইভাবে টেকনিক্যালের পোলাপান তোমরা আন্দোলনে নেমে যাচ্ছ, যেভাবে মেডিকেলের পোলাপান তোমরা আন্দোলনে নেমে যাচ্ছ, তোমরা একটু বেশি বালফাকনামি করো মিয়া। বেশি বোঝা ভালো নয়। বাংলাদেশ সেনাবাহিনীকে সম্মান দিতে শিখো। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করতেছি। বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বের কান্ট্রিতে সকল জায়গায় নাম আছে। তারা যদি তোমাদেরকে সাপোর্ট না করতো, তোমরা এই স্বৈরাচারী শেখ হাসিনাকে তোমরা নামাতে পারতে না। আজকে তাদের সাথে বেয়াদবি করো, তাদের সাথে তুই তাঙ্গারিকে কথা বলো। খবরে দেখি তোমাদের কাণ্ড। তোমরা এগুলা কেন করতেছো? তোমরা তো মেয়া ছাত্র না, তোমরা ছাত্র নামে কলঙ্ক। তোমাদের বোঝা উচিত ছিল যে সীমিত সময়ের জন্য আমরা একজন সরকার বসাইছিলাম, প্রধান উপদেষ্টা বসাইছিলাম। আমরা প্রধান উপদেষ্টাকে সংস্কারের কাজে আমরা তাকে সহযোগিতা করি। যাদেরকে নিরীহ ছাত্রগুলোকে গুলি করে মেরেছিল, তাদের বিচারের দাবি জানাচ্ছি। আমরা তাদেরকে বিচারের আওতায় আনার জন্য, তাদেরকে বিচার করার জন্য, যাদেরকে মেরেছিল, যাদের ইন্ধনীতে এই স্টুডেন্টদেরকে মারা হয়েছিল, তাদের বিচারের দাবি করছি। আমরা আগে সেগুলো চাবো। আমরা সেইটা না চেয়ে যে কোনো একটা ইস্যু হইলে আমরা সরকারের সমালোচনা করি এবং শেখ হাসিনার পক্ষে করে আবার বলতেছি আমাদের আগেরটাই ভালো ছিল। এটা কেমন কথা? তোমাদের যদি আগেরটাই ভালো ছিল তাহলে তোমরা আগেরটাকে কেন দৌড়াইছো? এখন যে কোনো কিছু হলেই তোমরা আন্দোলনে নেমে যাও। তোমরা তো স্টুডেন্ট না মিয়া, তোমরা স্টুডেন্ট নামে কলঙ্ক। তোমরা আসো খালি বই আর খাতা নিয়ে পার্কে ঘোরাঘুরি, লেডিস নিয়ে পার্কে ঘোরাঘুরি। এগুলা তোমরা ছাত্র না। তোমাদের কাণ্ড কিন্তু আমরা সবই দেখি। ছাত্র হলে ছাত্রের মতো ভদ্র থাকতে হবে, ছাত্র হলে ছাত্রের মতো কাম থাকতে হবে। এখন দেখি ছাত্র নাম হুডিয়ে বাবা মার থেকে টাকা নিয়ে কলেজের পার্কে যেয়ে এরকম ঘোরাঘুরি করে আমরা মেয়ে নিয়েই খালি ঘোরাঘুরি করতে থাকি। মেয়ে নিয়েই খালি পার্কে যাই আমরা আনন্দ উল্লাস করি। তোমরা কি ছাত্র? তোমরা কি? আমরা সেটা ভালোই জানি। তাহলে এত বালফাকনা কারো ভালো নয়। সেনাবাহিনীকে সম্মান দেওয়া শিখো, সম্মান দিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে সহযোগিতা করো। তোমাদের কাছে যদি কোনো উপযুক্ত ডকুমেন্ট থাকে, তোমাদের কাছে যদি দুর্নীতির কোনো অভিযোগ থাকে, তোমরা সেনাবাহিনীর টিমকে সেটা জানাও, সেনাবাহিনী সেটা ধরে নেবে। পুলিশকে সহযোগিতা করো। সেখানে পুলিশ তোমাদেরকে নির্বাহে গুলি করে মেরেছিল, সেই পুলিশ এখনও ভালো পুলিশগুলো তোমাদের মাঝে আছে এখনও। তোমরা তাদের কাছে সহযোগিতা নাও। সেটা না করে তোমরা যে কোনো কিছু হলেই আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ো। কি তোমরা কি পাইছোটা কি?
তোমরা আন্দোলনের দিকে কেন যাচ্ছ? তোমরা নিজের মতো করে দেশকে সাজাও, তুমি তোমার মতো করে সাজাও, তোমার 10 ভাইকে সাজাও, দেশ অটোমেটিক ভালো হয়ে যাবে। দুর্নীতি থাকবে না, কখনো দুর্নীতি থাকবে না। যেখানে দুর্নীতির আশ্রয় পাও সেখানে সেনাবাহিনীদেরকে ফোন দাও। তোমরা সেটা না করে তোমরা কিছুতে কিছু হইলে 10-15 জন মিলে আমরা আন্দোলনে যাচ্ছি। আরে ভাই, তুমি যার কথায় আন্দোলনে যাচ্ছ সে যদি তোমার লাশ হয় সে তোমাকে দেখবে, তোমার পরিবার দেখবে? এই যে এতগুলো ছেলে পেলে গণ অভ্যুত্থানের সময় মারা গেছে, কয়জনকে দেখে, কয়জনকে সহযোগিতা দেয়? তাদের পরিবার এখন না খেয়ে আছে, খালি একমাত্র তোমাদের কারণে, তোমাদের বালফাকনামির কারণে এত কিছু হয়েছে। তাহলে সেখানে সেনাবাহিনী তোমাদেরকে সাপোর্ট করেছে, সেই সেনাবাহিনীর সাথে তোমরা এখন বেয়াদবি করতেছো। যদি সেনাবাহিনী তখন তোমাদেরকে সাপোর্ট না করতো তাহলে তো তোমাদের মতো আরও কিছু লাশ চলে যেত কবরে। এখন কিছু হলেই বালফাকনামি করে তোমরা মাঠে নামে যাচ্ছ। কথাগুলো বলতে হয় অত কষ্টের কারণে। যেখানে বিশ্বের কান্ট্রিতে ডক্টর ইউনূস স্যারে যেই সম্মান পেয়েছে, যেখানে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে ইন্ডিয়া এখন বাংলাদেশকে এখন ভয় পাচ্ছে, সেখানে তোমরা বেশি বালফাকনামি করে এখন আবার একের আগুন দেখারে দিচ্ছ। তো নিজেই কি বুঝে শুনে আন্দোলন করছো? আন্দোলন করার কিছু মানে জানো? তোমরা তো স্টুডেন্ট না, তোমরা এখন স্টুডেন্ট না, তোমরা স্বৈরাচারের একজন। তোমরা ওই স্বৈরাচার সরকারের একজন। আন্দোলন যারা করতেছ তোমরা বোঝা উচিত ছিল আমাদের নির্বাচন হোক, নির্বাচনের পরে 5 বছর পর যে সরকার ক্ষমতা আসবে সেই সরকারের কাছে আমরা প্রথমেই দাবি দাক্কা জানাবো যে আমাদের এই সমস্যা, এই ইস্যুগুলো আমাদের সমাধান করা হোক। কিন্তু সেটা না করে সংস্কার দিকে না তাকিয়ে তোমরা এখনই আন্দোলনে নেমে যাচ্ছ। তোমরা যখন নিজের কাণ্ডজ্ঞান আছে বলেই আমার মনে হয় না, যদি তোমাদের কাণ্ডজ্ঞান থাকতো তাহলে তোমরা এই পর্যায়ে যেতে না। এই পর্যায়ে যাওয়ার তোমাদের কোনো মানেই হয় না। তো এখনও স্টুডেন্ট বলে আমি তোমাদেরকে সম্মান করছি। স্টুডেন্টের মতো থাকো, বালফাকনামি না করো, পড়াশোনা করো, জ্ঞান বুদ্ধি করো, জ্ঞানের অর্জন করো, ভালো জায়গায় যাও, ভালো কিছু করো। এটা তোমাদের কাছ থেকে আশা করেছি। তোমরাও স্টুডেন্ট, আমরাও স্টুডেন্ট ছিলাম। এমনি আমাদের মাথায় এখনও কিছু আসেনি। তাহলে বুঝে শুনে কথা বলো, বুঝে শুনে সম্মান করো, সেনাবাহিনীকে সম্মান করো। একটা নতুন সরকার বসুক, তারপরে তোমরা দাবি দাক্কা জানাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।